দক্ষিণ আফ্রিকায় মিরাজের অধীনে বাংলাদেশ ক্রিকেট খেলবে কিনা সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। 2025 সালের জুনে মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন করা হয় এবং সেটা 1 বছরের জন্য। এই 2026 সালের জুন পর্যন্ত মিরাজের মেয়াদ রয়েছে। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রত্যেকটা সিরিজের আগেই কথা ওঠে যে আপনি কি ক্যাপ্টেন্সি উপভোগ করছেন কিনা, আপনি কি চালিয়ে যাবেন কিনা। এই পাকিস্তান সিরিজের আগেও মেহেদী হাসান মিরাজের প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ক্যাপ্টেন হিসেবে 2027 সাল পর্যন্ত এক্সটেন্ড করতে চান কিনা আপনার মেয়াদ। তো মিরাজ উত্তর দিয়েছিলেন যে আমি এই সিরিজের পর হয়তো আলাপ করব, তবে আমি করব কিনা এটা নিশ্চিত না, এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার বা ক্রিকেট বোর্ডের ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে যে আমি আসলে ক্যাপ্টেন হিসেবে থাকবো কিনা। তো 2027 সালে বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায় 50 ওভারের ফরম্যাট। আপনারা জানেন যে এই ফরম্যাটে আরো দুজন ক্রিকেটার রয়েছে যাদেরকে নিয়ে সবসময় আলোচনা, একজন নাজমুল হোসেন শান্ত আর একজন লিটন দাস, যিনি টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন। এবং দক্ষিণ আফ্রিকায় মিরাজের অধীনে বাংলাদেশ ক্রিকেট খেলবে কিনা সেটা নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। অনেকে মনে করেন যে মেহেদী হাসান মিরাজের রিভিউ নেওয়ার ব্যর্থতা রয়েছে। মেহেদী হাসান মিরাজ উইকেট জাজ করতে পারে না, মেহেদী হাসান মিরাজ টসে ভুল করে, মেহেদী হাসান মিরাজ রিভিউ নিবে কিনা সেটা নিয়ে অনেকবার গোলমাল করেছে। মেহেদী হাসান মিরাজের অধীনে বাংলাদেশ জিতে, এটাও ঠিক। পাকিস্তানকে কিন্তু হারিয়ে দিয়েছে প্রথম ম্যাচে বাংলাদেশ, এবং মেহেদী হাসান মিরাজ ভালো করার পরেও সমালোচনার মুখোমুখি হচ্ছে তার বোলিং নিয়ে। তার ব্যাটিংটা বর্তমানে ক্লিক করছে না, কিন্তু মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটে লাকি চার্ম হলেও 2027 সালে বাংলাদেশের একটা নিউ জেনারেশন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, যেখানে বাংলাদেশের যেই 5জন ক্রিকেটার একসময় বাংলাদেশ ক্রিকেটকে স্বপ্ন দেখাতো, সেই 5জন ক্রিকেটারকে ছাড়া একটা বিশ্বকাপ খেলতে যাবে। সেই বিশ্বকাপে বাংলাদেশ একটা নতুন জেনারেশন সাথে করে নিয়ে যাচ্ছে। রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তারপরে ফাস্ট বোলার সাকিব, রিশাদ হোসেন, এই যে নতুনদের নিয়ে, এবং ওই 19 সালের বিশ্বকাপ 23 সালের বিশ্বকাপ যারা ক্যারি করেছে, সেই লিটন দাস রয়েছে এই টিমে তাসকিন আহমেদ রয়েছে, মুস্তাফিজুর রহমান রয়েছে, এবং বেশ ব্যালেন্স একটা টিম সাথে নিয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় যাবে। কিন্তু কার নেতৃত্বে যাবে? নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, না মেহেদী হাসান মিরাজ?